গরীব সাহাবীদের ভিতরে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ একটু দাঁড়াও রে, আজ তুমি কি কি খাইছো নবীকে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীর এক কোণায় তিনি বসা। মায়ার নবী ডাক দিতে তিনি দাঁড়ায় গেলেন। এরপরে মায়ার নবীর দিকে আর তাকাইতে পারেন না, মাথার নিচের দিকে দিয়া চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতে লাগলেন। আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ বলো না, একটু বলো, আজ সারা দিন তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়া কই, নবী গো, আপনি যদি আমাকে এই কথা জিজ্ঞেস না করতেন গো নবী, আমি কারো কাছে বলতাম না, কিন্তু আপনি জিজ্ঞেস করে আমি বলতে বাধ্য হয়েছি। ওগো নবীজি, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমি আব্দুল্লাহ একটা খেজুরের দানাও খাইতে পারি নাই। আল্লাহ নবী, রহমতের নবী, চোখ দিয়া পানি জোরে, সাহাবায়ে কেরাম তারাও কান্না করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় জলিলুল কদর একজন সাহাবী, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কিছুই খাইতে পারেন নাই, কিছুই খাওয়ার পার নাই। আল্লাহর নবী তখন বলেন, আব্দুল্লাহ একটু বসো। বসার পরে মায়ার নবী তখন বলেন, ওসমান, ও ওসমান, এইবার তুমি হিসাবটা একটু মিলাও। হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করব, 5টা প্রশ্নের জবাব না দিয়া কেউ আল্লাহর সামনে কদম বাড়াতে পারবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো, মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ তুমি কোন পথে কামাই করেছো, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। এই প্রশ্নটা গরিব ধনী সবাইকে দেওয়া লাগবে, সবাইকে দেওয়া লাগবে, সবাইকে দেওয়া লাগবে। ওসমান, তোমরা ধনীরা এক কাতারে লাইনে দাঁড়াইছো, তোমার পিছনে আমার আব্দুল্লাহ মনে করো লাইনে দাঁড়াইছে। সম্পদ তোমার বেশি, সময় লাগবে বেশি। যেমন ভাবে আজকে একদিনের হিসাব তুমি আমারে দিছো, 3 কথা বলতে হয়েছে। বাসি রুটি খেয়েছি, ঘুম থেকে উঠা নাস্তার সময় নাস্তা করেছি, দুপুর বেলা খানা খেয়েছি, খানা খেয়েছো হালাল, কোনো অসুবিধা নাই। তোমার সম্পদের মধ্যে তোমার কামাইয়ের ভিতরে কোনো ভেজাল নাই, কিন্তু একদিনের হিসাব দিতে 3 কথা কইছো, 3 কথা টাইম লাগছে বেশি। আমার আব্দুল্লাহ একদিনের হিসাব এক কথায় দিয়ে দিছে, কিছুই খাইতে পাই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমাদেরকে জিজ্ঞেস করবে, ধনীদেরকে, ধনীরা সম্পদের হিসাব দেওয়া আল্লাহর কাছে শুরু করবে। সম্পদের হালাল পথে কামাই করেছে এই হিসাবটাও আল্লাহর বোঝানো লাগবে, হালাল পথে ব্যয় করেছে এই হিসাবটাও বুঝাইতে হবে। এই হিসাব দিতে আর বুঝাইতে যায় তোমাদের অনেক টাইম লেগে যাবে। আল্লাহর কুদরতি মায়ার নজর গরিবের দিকে পড়ব। আল্লাহ গরিবের দিকে নজর করে আল্লাহ পাক কইব, তুমি ওর পিছনে তাইকো না, তুমি বাইপাস, আমি আল্লাহর কাছে হিসাব দিতে চলে আও। কারণ তোমার সম্পদ কম, সময় লাগবে কম, তোমাদের হিসাব দিতে টাইম যত বেশি লাগবে। গরিব কম কথা এক কথায় উত্তর দিয়া মিনিমাম 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যখনই আমার ফরজ বিধান আদায় করেছো, সাথে সাথে জমিনে বিচরণ করো, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ রিজিক তালাশে বের হও। ব্যবসায়ী হলে তুমি ব্যবসার দোকানে যাও, চাকুরিজীবী যদি হও চাকুরির টেবিলে যাও, কৃষক যদি হও তুমি জমিতে যাও, ড্রাইভার যদি হও স্টিয়ারিং এ বসো। যে যে কর্মের ভিতরে থাকো, আল্লাহ বলেন আমার বিধান ফরজ নামাজ আদায় হয়েছে, এইবার তুমি আমার অনুগ্রহ তালাশে বের হও, মানে রিজিক তালাশে বের হও। রিজিক অন্বেষণ করা এটা আল্লাহর একটা অনুগ্রহ। ক্ষমতার বলে কোনোদিন টাকা কামাই করা যায় না।
আল্লাহ দয়া করে যারে দেয়, শক্তি আর ক্ষমতার বলে যদি টাকা পয়সার মালিক হওয়া যাইত, তাহলে বাংলাদেশে সবার আগে কুস্তিগির 1 নাম্বার দড়ি হয়ে যাইত। বুদ্ধির জোরে যদি কেউ বাংলাদেশের ধনী হতে পারত, তাহলে বুদ্ধিজীবীরা বাংলাদেশে 1 নাম্বার ধনী হয়ে যাইত। অথচ আমরা দেখি বুদ্ধিজীবী বুদ্ধি বেচা বেচা খায়, দিনে আনে দিনে খায়, ঠিক না? এক বেটার বুদ্ধি দেয়, বুদ্ধিজীবী কমাসতে বুদ্ধি নেই, কেমনে কি তা কোনো কেমনে টাকা পয়সার মালিক কোথায় হে কয় তোর বুদ্ধি নিয়ে আমার কাম হইতো না। তুই তোর কাছে যদি অতই বুদ্ধি থাকে, তুই দিয়ে মানুষের কাছ থেকে টাকা দান নিয়ে নিয়ে আসল। তোর কাছে এখনো দোকানদারে পয়সা পায়, মাছওয়ালা টাকা পায়, সেলুনওয়ালায় টাকা পায়, তোর বুদ্ধি নিয়ে আমি চলবো। আল্লাহর একান্তই অনুগ্রহ। বহু পয়সার মালিক নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। বাংলাদেশে 1 নাম্বার ধনী ছিল জহিরুল ইসলাম, নাই আজকে মারা গেছে লোকটা। ঢাকা শহরে অর্ধেকই তার, যেভাবে যাবেন খালি ইস্টার্ন হাউস ইস্টার্ন হাউস ইস্টার্ন হাউস মানে হচ্ছে জহিরুল ইসলামের প্রজেক্ট, ভৈরব বাড়ি, কিশোরগঞ্জ জেলা। নিজের নাম লিখতে পারতো না, অথচ তার আন্ডারে যারা কর্মচারী ছিল এমবিবিএস পাস, কেউ লন্ডন পাস করে এসে, কেউ আমেরিকা পড়ালেখা করে আসছে, এরা তার আন্ডারে চাকরি করত। তারে বস কইতো বস। সে গেলে পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েও যে আসছে, সেও তার দিকে দাঁড়ায় দিত। তাহলে বোঝা গেল আল্লাহ নিজে বলছেন রিজিক অন্বেষণ করা, জীবিকা তালাশ করা, এটা আল্লাহর একান্ত অনুগ্রহ। আল্লাহ কিছু মানুষকে দিয়া পরীক্ষা করে, আর কিছু মানুষের না দিয়েও পরীক্ষা করে। সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে সম্পদের যথাযথ হক আদায় করে কিনা, আর সম্পদ না দিয়েও আল্লাহ পরীক্ষা করে দেখি সম্পদ না পাইয়াও সে সবর করে কিনা, গরিবী হালত আমি আল্লাহরে ডাকে কিনা, কষ্ট হয় এরপরও আমারে ডাকে কিনা। যে মানুষটা গরিবী হালত আল্লাহরে ডাকে, যে মানুষটা গরিবী হালত আল্লাহকে মানে, আল্লাহর বিধান মতো চলে, এই মানুষটার প্রতি আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, এই গরিব মানুষটারে ধনীর 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দেন। إنما الفقراء يدخلون الجنة قبل الأغنياء ب500 سنة أو كما قال النبي عليه السلام। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল ভালো করে শোনো, 500 বছর আগে আল্লাহ পাক গরিবকে ধনীর 500 বছর আগে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কেন, কি জন্য? কারণ গরিব দুনিয়াতে কষ্ট করেছে, যা চায় তা পায় না, কষ্ট করে করে সে এরপর আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, এরপর লোভ করে না, হারাম পথে চলে না, কষ্ট হয় এরপরও বাড়িতে পর্দা দেয়, আসেনি না? টাকা নাই, পয়সা নাই, এরপরও কোনোদিন লোভ করে না। আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে দিয়ে যখন এই গরিব মানুষটা আল্লাহরে ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকের উপরে আল্লাহ এত খুশি। আল্লাহ পাক কত বড় ইনসাফ ওয়ালা। আল্লাহ বলে, বান্দা, ধনী মানুষটাও তোমার সাথে নামাজ আদায় করেছে, একই সাথে নামাজ পড়েছে, গরিবও নামাজ পড়েছে, ধনীও নামাজ পড়েছে, একই মসজিদে এক কাতারে নামাজ পড়েছে, দুজন সমান ক্যাটাগরির মুসল্লি, দুজন সমান ক্যাটাগরির আল্লাহওয়ালা, একজনের চেয়ে আরেকজন বেশি না। এরপরও দেখা যায় ধনী মানুষটা দুনিয়াতে আরাম করেছে গরিবের চেয়ে একটু বেশি। গরিবের চেয়ে বেশি কয় কি পরিমাণ? হায়াত যতদিন ছিল
এতদিন ধনী মানুষ দুনিয়াতে আরাম করেছে, যা চাইছে তা পাইছে, গরিবে যা চাইছে তা পায় নাই। আল্লাহ পাক ইনসাফ করে বলেন, বান্দা তুমি যে এর উপরে সবর করেছো, আমি আল্লাহর উপরে কোনো অভিযোগ আনো নাই। এই কথা বলো নাই, মালিক আমারে কেন তুমি গরিব বানাইছো, আমি তোমার বন্দেগী করব না, আমি তোমার উপরে নারাজ, আমি তোমার উপরে খুশ না, এমন কথা বলে নাই, বলে নাই। বরং সে এরপর আল্লাহর উপরে খুশি। আল্লাহ বলে, বান্দা না, দেখ তোর যে গরিব আরামের দিক দিয়ে দুনিয়াতে আগে ছিল 70 বছর, 80 বছর, 60 বছর, কিন্তু আখিরাতের জীবনে আমি আল্লাহ 60-70 বছর তোমাকে আরাম বেশি দিব না, বরং ধনীর চেয়ে 500 বছর আগে দিব। কত বড় ইনসাফ, কত বড় ইনসাফ আল্লাহ পাকে। 60 বছর আগে গরিবরে আল্লাহ আরামের ব্যবস্থা করব এমন না, 500 বছর আগে আরামের ব্যবস্থা করব। আমি যদি 60 বছরের হায়াতের জীবনে ধৈর্য ধরতে পারি, আল্লাহ আমাকে 500 বছর আগে দিবে। এজন্যই মায়ার নবী, দয়ার নবী তিনি দোয়া করেছেন, মালিক আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে গরিবী হালতে রাখো, আল্লাহ তুমি আমাকে মরণ দিও গরিবী হালতে, হাসরের ময়দানে তুমি উঠায়ো আমাকে গরিবদের সাথে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর দোয়া। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি দোয়া করলেন? সাহাবীরাও প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি দোয়া করলেন গো নবী? দুনিয়াতেও আপনি গরিব থাকতে চান, মরণের হালতে আপনি গরিবী হালতে মরতে চান, হাসরের মাঠে গরিবদের সাথে উঠতে চান। মায়ার নবী বলে, জানো গরিব 500 বছর আগে ধনী জান্নাতে চলে যাইব। এই কথা বলতেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে ধন দিছে, দৌলত দিছে, আমি তো আল্লাহর মর্জি মতো চইলা হালাল পথে চইলা সম্পদ কামাই করছি, আল্লাহ আমাকে দিছে দয়া কইরা। আমিও কি ধনী হওয়ার কারণে গরিব সাহাবীদের 500 বছর পরে জান্নাতে যাইমু? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবীদের একজন। এই প্রশ্ন করতেই মায়ার নবী বলে, উসমান তুমি আমার দামান হতে পারো, কিন্তু আমি নবী যা বলি নিজের থেকে বলি না, আমার আল্লাহর ইশারায় বলি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন, বলুন তো নিজের থেকে না আল্লাহর থেকে? আল্লাহর থেকে বলেন। এজন্যই মায়ার নবী বলেছেন, উসমান আমি নবী নিজের থেকে কিছু বলি নাই, তুমি আমার জামাতা হতে পারো, দামান হতে পারো রে উসমান, কিন্তু শুনো তোমার থেকে সাহায্য নিয়ে নিয়ে যে সাহাবীরা চলছে, যারা তোমার কাছ থেকে দাঁড় নিয়ে নিয়ে চলছে, যারা তোমার কাছ থেকে সহযোগিতা পায়ে পায়ে চলছে, এই গরিব সাহাবীরাও তুমি উসমানের 500 বছর আগে তারা জান্নাতে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন যুক্তিতে, কোন কারণে গো নবী? কেন সম্পদের কারণে বুঝি আমি জান্নাতে পড়ে যাইব? কেন, কি জন্য? আমি তো সম্পদের হক আদায় করি, গরিবকে দান করি, সম্পদের যথাযথ যাকাত দেই, হালাল পথে সম্পদ কামাই করি, হালাল পথে সম্পদ ব্যয় করি, কেন, কি জন্য আমি পড়ে যাব, কোন কারণে? আল্লাহ নবী রহমতের নবী বলে, উসমান এই কথাটা তুমি বুঝি বুঝতে চাও রে উসমান? উসমান বলেন, নবী গো আমি একটু বুঝতে চাই। মায়ার নবী, দয়ার নবীর সাথে সাথে মসজিদে নববীর ভিতরে একজন গরিব সাহাবী, এই গরিব সাহাবীকে নবী পরে ডাক দিলেন। আগে উসমান গনিকে নবী বললেন, উসমান কেন হাসরের ময়দানে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে, কারণটা শোনো। তুমি নিজে আজকে আমাকে শোনাও, ফজরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কি কি তুমি খাইছো, আমি নবীর কাছে একটু হিসাব দাও। উসমান গনি কয়, নবী গো ঘুম থেকে ওঠার পর আমি বাসি রুটি খাইছি,
নাস্তার সময় নাস্তা করেছি, দুপুর বেলা বোনা গোশত রুটি খেয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ঠিক আছে তুমি বসো। এই কথা বলতেই মায়ার নবী বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ, গরীব সাহাবীদের ভিতরে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ একটু দাঁড়াও রে, আজ তুমি কি কি খাইছো নবীকে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীর এক কোণায় তিনি বসা। মায়ার নবী ডাক দিতে তিনি দাঁড়ায় গেলেন। এরপরে মায়ার নবীর দিকে আর তাকাইতে পারেন না, মাথার নিচের দিকে দিয়া চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতে লাগলেন। আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ বলো না, একটু বলো, আজ সারা দিন তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়া কই, নবী গো, আপনি যদি আমাকে এই কথা জিজ্ঞেস না করতেন গো নবী, আমি কারো কাছে বলতাম না, কিন্তু আপনি জিজ্ঞেস করে আমি বলতে বাধ্য হয়েছি। ওগো নবীজি, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমি আব্দুল্লাহ একটা খেজুরের দানাও খাইতে পারি নাই। আল্লাহ নবী রহমতের নবী চোখ দিয়া পানি জোরে, সাহাবায়ে কেরাম তারাও কান্না করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় জলিলুল কদর একজন সাহাবী, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কিছুই খাইতে পারেন নাই, কিছুই খাওয়ার পান নাই। আল্লাহর নবী তখন বলেন, আব্দুল্লাহ একটু বসো। বসার পরে মায়ার নবী তখন বলেন, ওসমান, ও ওসমান, এইবার তুমি হিসাবটা একটু মিলাও। হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করব, 5টা প্রশ্নের জবাব না দিয়া কেউ আল্লাহর সামনে কদম বাড়াতে পারবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো, মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ তুমি কোন পথে কামাই করেছো, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। এই প্রশ্নটা গরিব ধনী সবাইকে দেওয়া লাগবে, সবাইকে দেওয়া লাগবে, সবাইকে দেওয়া লাগবে। ওসমান, তোমরা ধনীরা এক কাতারে লাইনে দাঁড়াইছো, তোমার পিছনে আমার আব্দুল্লাহ মনে করো লাইনে দাঁড়াইছে। সম্পদ তোমার বেশি, সময় লাগবে বেশি। যেমন ভাবে আজকে একদিনের হিসাব তুমি আমারে দিছো, 3 কথা বলতে হয়েছে। বাসি রুটি খেয়েছি, ঘুম থেকে উঠা নাস্তার সময় নাস্তা করেছি, দুপুর বেলা খানা খেয়েছি। খানা খেয়েছো হালাল, কোনো অসুবিধা নাই। তোমার সম্পদের মধ্যে তোমার কামাইয়ের ভিতরে কোনো ভেজাল নাই। কিন্তু একদিনের হিসাব দিতে 3 কথা কইছো, 3 কথা টাইম লাগছে বেশি। আমার আব্দুল্লাহ একদিনের হিসাব এক কথায় দিয়ে দিছে, কিছুই খাইতে পাই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমাদেরকে জিজ্ঞেস করবে, ধনীদেরকে, ধনীরা সম্পদের হিসাব দেওয়া আল্লাহর কাছে শুরু করবে। সম্পদের হালাল পথে কামাই করেছে এই হিসাবটাও আল্লাহর বোঝানো লাগবে, হালাল পথে ব্যয় করেছে এই হিসাবটাও বুঝাইতে হবে। এই হিসাব দিতে আর বুঝাইতে যায় তোমাদের অনেক টাইম লেগে যাবে। আল্লাহর কুদরতি মায়ার নজর গরিবের দিকে পড়ব। আল্লাহ গরিবের দিকে নজর করে আল্লাহ পাক কইব, তুমি ওর পিছনে থাইকো না, তুমি বাইপাস, আমি আল্লাহর কাছে হিসাব দিতে চলে আও। কারণ তোমার সম্পদ কম, সময় লাগবে কম। তোমাদের হিসাব দিতে টাইম যত বেশি লাগবে, গরিব কম কথায় এক কথায় উত্তর দিয়া মিনিমাম 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দে আমি নি তো খুদাওয়ান্দে ইয়াসারি, তো খুদাওয়ান্দে জামি নি তো খুদাওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকুল আরশি বজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তহমত মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার।
আল্লাহ নবী রহমতুল নবী এও সুসংবাদ দিয়েছেন। একই মসজিদে ধনী আর গরিব নামাজ পড়লো, দুজন একসাথে হাত উঠাইলো। নবী বলেন, জানোনি কার দোয়া আগে কবুল হবে? নবী বলেন, ধনীর আগে গরিবের দোয়া কবুল হবে। শুধু তাই না, গরিব যদি তার দোয়ার সাথে 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে, লক্ষ টাকার উপরে যদি সে আল্লাহর ঘরে দান করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। কেন, কি জন্য আল্লাহর কাছে এত মায়া? এত মায়ের একমাত্র কারণ হলো, বান্দা গরিবে হালতেও তুমি আমাকে বলো নাই, আমি তোমারে যা চাইছো তা দুনিয়াতে দেই নাই। কষ্ট করে সন্তান নিয়ে লেখাপড়া করাইছো, কষ্ট করে সন্তান নিয়ে তুমি চলছো। এক হাদিসে আল্লাহর নবী রহমতের নবী বলেন, গরিব আল্লাহর দেওয়া কম রিজিক পায়া সন্তুষ্ট, আল্লাহ তার কম আমল পায়া সন্তুষ্ট। যে আল্লাহর দেওয়া রিজিক কম পায়া সন্তুষ্ট, আল্লাহ তুমি আমারে যা দিছো এর উপরে সবর। আল্লাহ কয়, বান্দা তোমারও কম আমলে আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় সুসংবাদ, কত বড় সুসংবাদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি যখন আমার বিধান ফরজ নামাজ আদায় করেছো, তুমি বের হয়ে যাও জমিনে, জমিনে তুমি বের হয়ে যাও। তুমি যদি আমি আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করেছো, এইবার কৃষক হলে জমিনে, ব্যবসায়ী হলে দোকানে, চাকুরিজীবী হলে চাকুরি টেবিলে, যে যে কর্মস্থলে আছো সেই কর্মস্থলে বের হও। এটা আল্লাহর আদেশ। এটা কি? জোরে বলেন, এটা কি? তাহলে দুনিয়াদারি করা এটা তো আল্লাহর আদেশ। এটা আল্লাহর আদেশ মিয়া, আর আল্লাহর আদেশ মানার নামই তো ইবাদত। দুনিয়াদারি করার নির্দেশ আল্লাহর। এজন্য এই উম্মতে মুহাম্মদী দুনিয়াদারি সাইরা কোনোদিন আল্লাহ পাবে না, এই পথই নাই। এই উম্মতের জন্য এই ব্যবস্থা নাই। আগেকার উম্মতরা এমন ছিল, বিয়া শাদী করতো না, দুনিয়াদারি করতো না, জঙ্গলে চলে যেত, যাইয়া তারা আল্লাহ আল্লাহ করতো। বিধান তখন সেটা ঠিক ছিল। কিন্তু এই উম্মতের ব্যাপারে আল্লাহ নবী বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের ভিতরে কোনো বৈরাগ্য নাই। কেউ যদি কয় আমি আল্লাহ পাওয়ার জন্য বিয়া করবো না, আমি আল্লাহ পাওয়ার জন্য দোকানদারি করবো না, সব সময় মসজিদে থাকবো আর আল্লাহ আল্লাহ জিকির করবো, এতে আল্লাহ খুশি না। জোরে করুন না সুবহানাল্লাহ। এতে আল্লাহ কি না? খুশি না। তাহলে কি বোঝা গেল? দুনিয়াদারি কইরাও আল্লাহরে খুশি করা যায়, দুনিয়াদারি কইরেই আল্লাহরে খুশি করতে হবে। ব্যবসা কইরা আল্লাহরে খুশি করতে হবে। কেমনে? কই ব্যবসাটারে ইবাদত বানাও। চাকুরি কইরাও আল্লাহরে খুশি করতে হবে। কেমনে? কই চাকুরিরে ইবাদত বানাও। কৃষক তার জমিতে যাইয়া কৃষিক্ষেতে কাম কইরা আল্লাহরে খুশি করবে। কেমনে? কয় কৃষিক্ষেতের কামটারে ইবাদত বানাও। কেমনে বানাইবা? কই ফজরের নামাজ পড়ে তুমি বের হয়েছো, নিয়ত করেছো আল্লাহ ও মালিক যেখানেই থাকি সেখানে যেন তোমার হুকুম নামাজ ঠিকমতো আদায় করতে পারি। আল্লাহ আমি বের হলাম তোমার নাম লইয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়ে তুমি ঘর থেকে বের হও, আল্লাহর নাম লইয়া তুমি ঘর থেকে বের হও। জমিতে গেছো, জমির কাম করতেছো, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত তুমি কাম করতেছো। জোহরের আযানের আওয়াজ যেই মাত্র আল্লাহর গোলাম তোমার কানে আসলো, রে যুবক, সাথে সাথে জমির আইলে তুমি নামাজে দাঁড়ায় যাও। কারণ আল্লাহ তোমার আমার জন্য গোটা দুনিয়ারে মসজিদ বানায়া দিছে। কোন উম্মতের জন্য আল্লাহ এত বড় সুযোগ, এত বড় সারপ্রাইজ আল্লাহ কোন উম্মতকে দেয় নাই। আমারে আপনারে যত বড় সারপ্রাইজ আল্লাহ দিয়েছে, অতীতের উম্মতদের জন্য হাওরে বন্দরে নামাজ পড়লে নামাজ হইতো না, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহকে, বন্ধু আমি আল্লাহ জানি তোমার উম্মত কত জায়গায় থাকবে। দাওয়াতের কাজ নিয়ে বের হয়েছে, জাহাজে থাকবে, বিমানে থাকবে, হাওরে থাকবে, জঙ্গলে থাকবে। কারণ আমার নবীর পরে আর কোন নবী নাই। দাওয়াতি কাজ করতে হবে এই উম্মত নিজে, ঠিক না? এই উম্মতের উলামায়ে কেরাম গ্রাম থেকে শহর, নদী নয়, বন্দর নয়, সর্বত্র ঘুরে বেড়াবে, দাওয়াতের মিশন নিয়ে
আল্লাহ কয় বন্ধু আমি জানি নির্দিষ্ট জায়গায় যদি নামাজ পড়তে হয় তাহলে উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তোমার উম্মতের উপর খুশি হইয়া গোটা দুনিয়াকে আমি মসজিদ বানায় দিলাম। জমির আইলে নামাজে দাঁড়াবে, জমির আইলটা আমি আল্লাহ মসজিদ হিসেবে কবুল করে নিব। দোকানের ভিতরেই বান্দা নামাজে দাঁড়ায় যাবে, মসজিদ বড় দূরে যাইতে পারে না, দোকানের ভিতরটারে আল্লাহ পাক মসজিদ বানিয়ে নিবে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যখনই তুমি ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত তুমি নামাজ পড়লা, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখেন জোহরের সময় যখনই তুমি কেতের আইলে নামাজে দাঁড়ায় গেছো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা শুন, ওই যে দেখ আমার বান্দা আযান হয়েছে, জমির আইলে নামাজে দাঁড়ায় গেছে। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যদি আমি আল্লাহ তারে পেট না দিতাম, যদি আমি আল্লাহ তারে বিবি বাচ্চার জিম্মাদারি না দিতাম, তোমাদের ফেরেশতাদের মতো তোমরা ফেরেশতাদের পেট নাই, বউ নাই, বাচ্চা নাই, এজন্য অল টাইম আমি আল্লাহর জিকির করো। কিন্তু আমার বান্দারে আমি আল্লাহ পেট দিছি, আমি আল্লাহ তারে বিবি বাচ্চা দিছি, অনেক জিম্মাদারি তারে দিয়া দিছি। এই জিম্মাদারির কারণে জমিতে আসতে হয়, এই পেটের কারণে ধান লাগাইতে হয়। এরপর দেখ আমার বান্দা আমার হুকুম নামাজ বলে নাই, এত ব্যস্ততার ভিতর আমার বান্দা আমার হুকুম নামাজ বলে নাই। অতএব আমি আল্লাহ মনে করি যদি আমি তাদের বানাইতাম, আমি যদি তোমাদের মতো তার পেট না দিতাম, আমি আল্লাহ যদি তোমাদের মতো তার বিবি বাচ্চা না দিতাম, তাহলে সেও তোমাদের মতো 24 ঘন্টাই আমি আল্লাহর জিকির করত, আমার বন্দেগী করত। অতএব শোনো শোনো, আমার বান্দা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যেই টাইমটা জমিতে দিছে, এই পুরা টাইমটা তাসবিহ জপলে আর নফল বندگی করলে যেই সব হয়, এই সব তার আমল নামায় লিখে দাও। কাম করলাম জমিতে আর আমল নামায় লেখা হইতেছে তাসবিহ জপার সওয়াব। দোকানদারি করছি দোকানে, আমল নামা জমা হইতেছে নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য একজন মানুষ হাওরে বন্দরে কাম কইরেও সে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইতে পারে। একজন মানুষ দোকানদারি কইরা চাকরি বাকরি কইরাও সে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইতে পারে, তার গোটা জিন্দেগিটারে সে ইবাদতে শামিল করতে পারে। এজন্য মুমিনের প্রতিটা কদম ইবাদত, মুমিনের হাসিটা ইবাদত, মুমিনের কান্না ইবাদত, মুমিনের ঘুম ইবাদত, মুমিনের বসা ইবাদত, মুমিনের খাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি। যুবক একটু মনোযোগ দিয়ে শুনুন, বহুত বড় আল্লাহর ওলি জুন্নুন মিসরি এক যুবকের ঘটনা শোনায়। ইনি নদীর পার দিয়ে হাঁটতেছেন, আর দেখেন নদীর কিনারে একটা বিচ্ছু দাঁড়ায় রয়েছে। বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু কেমন করে বিচ্ছু নদী পার হয়? নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই। ওই অবস্থায় আল্লাহর ওলি নিজেও তিনি দেখতেছেন বিচ্ছু কেমন করে নদী পার হয়। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো, নদীর কিনারে লাগলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসলো। কচ্ছপটা নিজে নদীর খেয়া হইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায় দিল। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহ চাইলে পারে না, পারে না। বাইরা বন্ধুরা জুন্নুন মিসরি কই মালিক, আমারও তো নদী পার হতে মন চায়, কিন্তু কেমন করে নদী পার হব? আল্লাহ আমারও তো নদী পার হতে মন চায়, কিন্তু কেমন করে নদী পার হব? নৌকায় নাই, খেয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হাতের জায়নামাজ পানির উপরে বিছায়া দাও, আমি আল্লাহ তোমাকে পার করায় দেব। শাহজালাল মুজুদ্দিয়া মুলিয়া সুরমা নদী পার হইছেন নৌকায় না যায় নামাজে।
কাদিরে কুদরত দারি বর কামাল, কাদিরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। যায় নামাজ বিছিয়ে দিলেন, তিনি নদী পার হয়ে গেলেন। বিচ্ছুটার পিছনে পিছনে আল্লাহর ওলি তিনি দৌড়াইতেছেন, আর দেখতে মন চায় কোন দিকে যায়। হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকের দিকেই বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। আল্লাহর ওলি তিনি তো ভয় পেয়ে গেছেন, বিষাক্ত একটা বিচ্ছু, যুবককে মনে হয় কোনো ক্ষতি করবে। পিছনে পিছনে তিনি রওনা দিলেন। বিচ্ছুটাও দ্রুত বেগে যাইতেছে যুবকের দিকে। জুন্নুন মিসরি তিনিও পিছনে পিছনে দৌড়াইতেছেন। কিন্তু আল্লাহু আকবার, অবাক কাণ্ড! আয়া দেখেন যুবকের মাথার পাশে একটা সাপ দাঁড়ায় রয়েছে। সাপ, বিষাক্ত সাপ, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে, কামড় দিবে। বিচ্ছুটা এসে দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বইসা সাপকে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপ মারা গেল। আল্লাহর ওলি এই দৃশ্য দেখে যুবককে ঘুম থেকে জাগালেন। এরে যুবক, কি নেক আমল করেছো? আল্লাহর কুদরতে আল্লাহ তোমাকে আজকে সাপের হাত থেকে রেহাই দিলেন। রে যুবক, দেখো কোন আমলের দ্বারা তুমি যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছো, কোন আমলের জরিয়ায় এত প্রিয় হয়ে গেছো, আল্লাহর এত প্রিয়। আল্লাহ তোমার কুদরতি হাতে বাঁচায়। যুবক চোখের পানি চাইরা কান্দে, আর কয় আল্লাহর ওলি গো, আমার তো তেমন কোন নেক আমল মনে পড়ে না, তেমন কোন নেক আমল মনে পড়ে না। তবে আমার যতদূর মনে পড়ে, আমি যেখানেই থাকি সেখানেই নামাজ আদায় করি। আমি একজন রাখাল, মানুষের উট রাখালি করি, দুম্বা রাখালি করি। যেখানেই থাকি, হাওরে থাকি আর জঙ্গলে থাকি, দুনিয়ার কোন কাম, দুনিয়ার কোন ব্যস্ততা আমাকে নামাজ থেকে গাফিল করতে পারে না। জঙ্গলে যদি থাকি সেখানেও নামাজ আদায় করে দে, হাওরে থাকলেও আমি নামাজ সবার আগে আদায় করে নেই। এ যুবক, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো। আজকে মসজিদের আজান তোমাকে মোবাইল টিপা থেকে বিরত রাখতে পারে না। তোমাকে মসজিদের আজান মোবাইলের গেম খেলা থেকে তোমারে ফিরাইতে পারে না রে যুবক। অথচ যুবক যৌবনের ইবাদতের দ্বারা আল্লাহর ওলি হয়, কারণ বৃদ্ধ বয়সে ইবাদত আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই, আমারে আপনারে আল্লাহ তার নিজের হাত দিয়া বানাইছে। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি। কেন বানাইছি জানোনি? কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপাল এত দাম, এত দাম, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কুন ফায়াকুন বললো হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ বলে শুন, চারটা শ্রেণী জমিনে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। কারণ আমি মানুষ বানাইছি আমার গোলামির জন্য। জমিনে যতদিন পর্যন্ত লাউলা মাশাইখু রুক্কা, আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সিজদা দিতে পারে না, কষ্ট হয়। এরপর কষ্ট করে আমি আল্লাহর কদমে সিজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলেন এখনো জমিনের ভিতরে কিছু যুবক রয়েছে, যে যুবকগুলি যৌবনের পাগলামি করে না, যৌবনে যাত্রায় যায় না, উরুসে যায় না, যৌবনে মেলায় যায় না, যৌবনে সে কোরআনের মাহফিলে বসে, যৌবন কালীন তারে মসজিদে পাওয়া যায়,
যৌবনে তার রমজানের রোজা রাখতে দেখা যায়। তার যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গানের আসরে যাওয়া, যৌবনের চাহিদা হলো চুরি করা, ডাকাতি করা, যৌবনের চাহিদা হলো জিনা ব্যভিচার করা, যৌবনের চাহিদা হলো মানুষের সাথে গরমি হালতে বেয়াদবি করা। এরপর করে না আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় আমার মহব্বত তার অন্তরে জমায়ে নিছে। দুনিয়ার হারাম প্রেম ভালোবাসা অন্তরে নেয় নাই, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়ে রাখছে। ওই যুবকের কলিজার দিকে আমি আল্লাহ যখন তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমুরুদ্দা, আল্লাহ বলেন আর এই জমিনে কিছু পশু পাখি আছে, এই পশু পাখিকে আমি আল্লাহ আমার বন্দেগীর জন্য বানাইছি না। এই পশু পাখির উপরে নামাজ নাই, রোজা নাই, এই পশু পাখির উপরে হাঁস মুরগি গরু ছাগলের উপরে শরীয়তের কোনো বিধান নাই। যদি জমিনে আযাব আর গজব নামে, তাহলে গরু ছাগল গুলি এরাও গজবে শামিল হয়ে যায়, অথচ এদের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না। পশু পাখি গরু ছাগল হাইওয়ান গুলির দিকে তাকাইলো, এই জমিনের প্রতি আমার মায়া লাগে। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, প্রতিটা ঘরে ঘরে এমন কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ অবুঝ কিছু বাচ্চা আছে আমাদের ঘরে ঘরে, যেই বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, শরীয়তের কোনো বিধি বিধান এখনো জারি হয় নাই, বাচ্চাটার উপরে নামাজের ফরজ বিধান জারি হয় নাই, এই বাচ্চাটার উপরে রোজার বিধান জারি হয় নাই। আল্লাহ বলেন যখনই জমিনে মানুষের গুনার কারণে আযাব আর গজব আসতে চায়, তখনই দেখি শিশু বাচ্চাটা চোখের ঠোঁট ভাঙ্গে ভাঙ্গে কান্দে, অথচ আমার এই মাসুম বান্দাটার অর্থ কোনো অপরাধ নাই, গুনাহ নাই। গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বাবা, কিন্তু শাস্তির ভিতরে বাচ্চাটাও পড়ে যায়। এই বাচ্চার কান্নার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য রে যুবক, বাচ্চাগুলিরে মারধর করবা না। বাবা যারা যারা আছেন শিশু বাচ্চাকে আদর করো, কারণ ওরা ফেরেশতা, ওরা নিষ্পাপ, ওরা অবুঝ। আল্লাহ ওদের খাতিরে তোমারে আমারে খাওয়াইতেছে, নতুবা যেই পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, আযাব আর গজবে আমি আপনি শেষ হয়ে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অবুঝ এই নিষ্পাপ বাচ্চাগুলির খাতিরে এখনো আমারে আপনারে খাওয়ায়, বাঁচায়। বাচ্চাগুলির আদর করবেন, শাসনের সময় শাসন করবেন, কিন্তু না শরীরে দাগ পালায় কোনো মায়ের করা যাবে না, ভয়ভীতি দেখানো যাবে না। ভয় যদি দেখাও আল্লাহর নাম কয়ে ঘুম পাড়াও, জিন ভূতের নাম লিয়া বাচ্চারে ঘুম পাড়ায়ও না, খাওয়ায়ও না। এ যুবক শিশুকালেই বাচ্চাটারে আল্লাহর দিলে আল্লাহর নাম তার কলিজায় ঢুকায় রাখো। শিশুকালে যদি বাচ্চাটা আল্লাহর নাম শুনে, শিশুকালে যে জিনিসটা শুনে মরণ পর্যন্ত এর আসর থাকে। কলিজার ভিতরে পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়, ঘরটারে মক্তব বানাও, নিজের সন্তানের জন্য উস্তাদ বনে যাও। বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম উস্তাদ, ঘর হলো তার সর্বপ্রথম মাদ্রাসা। এই ঘরের ভিতরে বাচ্চারা যা দেখে তাই কিন্তু ইয়াদ রাখে। মা যদি নামাজে দাঁড়ায়, দেখবেন শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ডাক দেওয়া লাগে না, ডাক দেওয়া লাগে না। মা যদি কোরআন তেলাওয়াত করে, বাচ্চাটাও মায়ের পাশে কোরআন নিয়ে বসে যায়, কায়দা নিয়ে বসে যায়। মা যদি বুরকা পরে বের হয়, দেখবেন মেয়েটাও মাথার মধ্যে ওড়না দিতে শিখে। এই মেয়ে বড় হলে পরে আপনি বুরকা পরো বলতে হবে না, বরং আপনারই সে বলবে আব্বা আমারে বুরকা আইনা দাও। আর যদি শিশুকালে আপনি ইংরেজদের পোশাক পরায় তারে বড় করেন, শিশু বয়সে মেয়েটা বুঝে না, হাফ প্যান্ট পরাইলেন, সেন্টু গেঞ্জি পরাইলেন। শহরে বন্দরে দেখি অনেক বাপ মা বাচ্চারা ছোট বিদায় বিধর্মীদের কালচারে পোশাক পরায় মার্কেটে লইয়া আয়। যদি জিগাই এটা কি পরাইছেন, কয় হুজুর বুঝে না। তখন আমি বলি ভাইরে, আমার নবী বলছেন যে বাপ মায় কয় শিশু বুঝে না, এই বাপ মা বুঝে না, শিশু ঠিকই বুঝে। এই বাচ্চা বড় হওয়ার পরে যদি পথভ্রষ্ট হয় আর হুজুরের কাছে পানি ভরা নিতে আয়, বাপ মারে আগে 1 কলস পানি ভরা দিবে। বাচ্চার লাগে যদি 1 গ্লাস পানি দেওয়া লাগে, বাপ মার লাগে দিতে হবে 1 কলস পানি। কারণ বাপ মা দায়ী। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম।
নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লইয়া, এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়, বাপ মা তার বেনামাজি বানায়, বাপ মা তার ভিন্ন পথে চালায়। অথচ দুনিয়াতে সকল সন্তান আগমন যখন করে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আগমন করে, মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়ে আসে। এই উলায়াত নষ্ট করার পিছনে এক নাম্বার দায়ী নবী বলেন তার মা, এক নাম্বার দায়ী হলো তার বাবা। হাসরের মাটি ওই বাপ মার বিরুদ্ধে সন্তান আল্লাহর আদালতে মামলা দিব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার মারে ডাকো, আল্লাহ আমার বাবারে ডাকো, আমি তো তোমারে ভালো করে চিনি, দুনিয়াতে আইছিলাম, কিন্তু আমার বাপ মা কেন আমারে এই পরিবেশে বড় করলো, যেই পরিবেশে বড় হয়ে আমি তোমারে ভুলে গেছি। আমার বাপ মারে আগে জাহান্নামে দাও, আমারে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। এজন্য বাবা, অনেক বাপ মা সন্তানের মামলায় আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। যদি কাঠগড়ায় আসামি হওয়া থেকে বাঁচতে হয়, শিশুকালে বাচ্চাটারে ধর্মীয় শিক্ষায় বড় করা লাগবে, ঠিক কিনা? জোরে কম। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, এটা দরকার, কিন্তু বলবো শিশুকালে তারে কোরআন শিখান, দ্বীন শিখান, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এজন্য আল্লাহ পাক বলেন যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, তাহলে আমি কি করতাম জানো? লা জাআলতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে তামা বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতে দিতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনে গজব নামতো। শুধু এই অবস্থা থেকে আল্লাহ বাঁচায় রাখছে কেন? যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর গোলামি, এই গোলামি কিছু মানুষের দ্বারা এখনো জমিনে আদায় হইতেছে, ঠিক কি না? এখনো কিছু যুবক এমন মিলে যে যুবক গানের আয়োজন করে না, গানে যায় না, মাহফিলের আয়োজন করে, মাহফিলে বসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সারা বাংলাদেশে আমরা আনাচে কানাচে আল্লাহ পাক ঘুরাইতেছে, দেখতেছি যুব সমাজ আলহামদুলিল্লাহ যেখানে যাই সেখানে যেয়ে দেখি যুবকদের দ্বারাই কোরআনের মাহফিলের আয়োজন। এক সময় জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যাত্রা হইতো, গান হইতো, এখন আর হয় না। বলি আলহামদুলিল্লাহ। যতদিন এই আয়োজন থাকবে, যতদিন সমাজের উলামায়ে কেরামকে মানুষ শ্রদ্ধা করবে, উলামায়ে কেরামের কথাগুলো শুনবে, ততদিন পর্যন্ত আল্লাহ বলেন ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, গজব আসতে যাবে কিন্তু আমার রহমত গজবের আগে চলে যাবে। গজব আসতে যাবে কিন্তু রহমত আমার গজবের আগে চলে যাবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহর গোলামি। আল্লাহ বলেন এই উদ্দেশ্যে বানাইছি, যে উদ্দেশ্যে মানুষ বানাইছি, এই উদ্দেশ্যে কিছু মানুষ যতদিন পর্যন্ত জমিনে থাকবো আল্লাহ রাখবে। এরপরে কিয়ামতের আগে দেখা যাইব কিটা কিছু মানুষ, কিছু একবারে হালকা নগণ্য, আর দেখা যায় মানুষ সব আল্লাহরে ভুলে গেছে। তখন আল্লাহর নবী রহমতুল নবী বলছেন কিয়ামতের আগে যখন দেখবো আল্লাহ বাংলাদেশে, সারা বাংলাদেশ ঘুরে দেখা যাইব 2 জন মানুষ আল্লাহরে চিনে, গোটা ইন্ডিয়াতে দেখা যাইব 10 জন মানুষ চিনে, পাকিস্তানে 1 জন, এরকম ভাবে সংখ্যায় যখন কমে যাবে তখন আল্লাহ পাক চিন্তা করব এত বড় দুনিয়া, এত বড় বিয়ার আসর, এই মাত্র 2-1 জনের জন্য আমার টিকায় রাখার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ এই জগৎ টিকায় রাখছে ঈমানদার মুমিন আল্লাহরে যারা ডাকে তাদের খাতিরে, ঠিক না? এরা হলো বর, আর বেদিন বেঈমান কাফিরগুলি হলো বরযাত্রী। বর যদি থাকে তো বরযাত্রীর দাম আছে, বর যদি না থাকে, দামান যদি না হয়, বরযাত্রীরা কেউ খাওয়ায় নাকি? আপনাদের এলাকায় খাওয়ায়? এক ফাল বরযাত্রী আইসো খানা খাইতা, কই তোমরা তো আইসো ভালো কথা, খেল লাগে আইসো খানা খাইতে আইসি আমরা বরযাত্রী, কই দামান কই দামানে বিয়া করতো না। জামালগঞ্জের কয়জন মানুষে খাওয়াইবেন? বলে না বা মেহমান, তোমরা মেহমান এসে খাইয়ে দাও। কইব জারুটা কই আছে আগে, ঠিক না?
এই দুনিয়াটাও আল্লাহ একটা বিয়ার আসর বানাইয়া আমারে আপনারে যারা আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছে এই উদ্দেশ্যে যারা এখনো জারি আছে এখনো করে আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছে গোলামি এই গোলামি যারা করে এদেরকে বর বানাইয়া এদের উসিলায় সব রেখাওয়াইতেছে ঠিক কি না কিন্তু আমাদেরকে আল্লাহ কইছে যে শোনো তোমরা কিন্তু বিয়ার আসরে কম খাইবা কারণ বিয়ার আসরে দামান দে বেশি খায় না কম খায় বিয়ার দিন দামান দে বেশি খায় না কম খায় রুমাল মুখে দিয়ে বয়ে থাকে বেচারা তো খালি শরম আর শরম আর বরযাত্রী এমন খাওয়া দেয় জনমের খাওয়া মাঝে মাঝে প্লেটও ভাঙবে তেল কেন বেশি হইল জাল কেন বেশি হইল লবণ কেন কম হইল দামান দে একবারও কয় না বরযাত্রী যতবার ঠিক কিনা আমার বিয়াত আইছিল আমার এক দোস্ত কইতাম আপনাদের অসুবিধা হইতেছে মনোযোগ আছে আমার বিয়াতে আমার এক দোস্ত আসছে দোস্ত বিয়াতে আইয়া কাণ্ড ঘটাইছে যখন আমার শালা ফরেন না শালা হইছে যখন খানা দিতে গেছে কই ম তুমি আমারে চামচ দিয়া গুজ দিও আমারে চিনো আপনি কেডা ওই যে বইয়ের এসে রুমাল মুখে দিয়ে উনি তোমার কি আমার দুলাভাই ওই শুন না ওই বা তোমার দুলাভাই ফ্রেন্ড আমি ফ্রেন্ড আমার শালা ছিল চালাক হাফ প্যান্ট না ফুল দেখো বেশি কথা কই না ফেস কিন্তু লাগাই দিলাম কারণ সব চাবি আমার হাতে কইতে ঠিক আছে ভাই তোর কি করা লাগবে কয় মিয়া চামচ হরাও গুজ ডাইলা দেয় গরু গুজ দিবা তুমি আমারে চামচ দিয়ে গুজ দে আমার কইতেছে দোস্ত এরপরে ডাইলা দিছে আমি কি খাইছো নি কই জনমের খাওয়া খাইছি তোমার বিয়া আমার তোমার দিকে তাকায় দেখলাম তুমি খানা খাও না খালি রুমাল মুখে রইলা তোমারে দেখে আমার বড় কষ্ট লাগতো হাই আমি জানি তোমার পেটে খুব ভুক লাগছে ক্ষুধা আছে এরপরে তোমারে যে খাওন দেয় না আর আমরা যে কি মজা করে খাওয়াইতেছে এটা দেখে দোস্ত খুব কষ্ট লাগছে আমি কইলাম দোস্ত আমার তো কষ্ট লাগছে না আমার খালি ভিতরে খুশি আর খুশি খুশি ঠেলা কইকেল লাগি কের খুশি আমি আমার খুশি হইল তোমরার খাওয়ান আজকে একদিনে আর আমার খাওয়ানি বাড়িতে আজকে থেকে শুরু হইব আর শেষ নাই মুরগির বাচ্চা যেটা চেউ চেউ কয় এটাও আমার লাগে ঠিক না এরপরে বাসর করে দোস্ত এক থাল বানায় রাখছে আপ হারাইলই বলে আস্তা মুরগি এরকম থাল তোমরা কপালো আসেনি আমি আসছি আজকে একদিন বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে তার সাথে সম্পর্ক হয়ে যাওয়ার পরে এই বাড়ির খাওয়ান আমার লাগে আর ফ্রি পুরা ডাইল ফ্রি আর তোমরা একদিনে খাও আর কপালো খাওয়ান নেই এজন্য আমার কষ্ট লাগছে না বড় তোমার খাওয়ান দেখে আমার আশি লাগছে আমি খালি মনে মনে খাইলা যা কয়দিন জোরে কয় একদিন ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কয় ও ঈমানওয়ালারা তোমরা নো দামা আর দুনিয়া নামক এই দুনিয়ার হায়াতটা হলো একদিনের বিয়ার আসর তোমরা রুমাল মুখে দিয়ে বয়া থাকবা এই দিন আইসো বিয়ার দিন আইসো মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আজকে তোমার কাম সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর জান্নাতে আমি আল্লাহ এমন এক খাওয়ার ব্যবস্থা রাখছি বাসর ঘরে যেটা এই বরযাত্রী কপালো নাই ঠিক কিনা জারি হইব যে আর শেষ নাই আর বেঈমানরা এরা যা পারে খাইলা এদের খাওয়ানোর দিকে চাইও না এরা বাকি ডাইল্লা খাইবো খাইতেছ তো ইহুদ নাসারারা বাকি ডাইল্লা ডাইল্লা খাইতেছে ঠিক না আর আল্লাহ দিতেছো আল্লাহর কো আল্লাহ একদিনের লাগে আইছি চামচ দিয়ে দিবাইনি আল্লাহ কইতে কেমনে দিতাম কয় ডাইল্লা দাও আল্লাহ কয় না ডাইল্লাই দিলাম হ্যাঁ আর আমরা কই এরা খাওয়ান দিকে লোভ করো না এরা খাওয়ান দিকে লোভ করো না এরা বিমানে চড়ে জাহাজে চড়ে যা খুশি তা খায় লোভ করো না কারণ এদের খাওয়ান একদিন আমি চামচ দিয়া না এরা বাটি ডাইল্লা খাওয়াইতেছি আর তোমার লাগে রিজার্ভ খানা রাখছি শুরু হবে আর শেষ নাই আল্লাহু আকবার
কিয়ামতের আগে মানুষের সংখ্যা যখন এরকম খুব কমে যাবে ইমানদারের, তখন আল্লাহ কইবেন না তে আর রাখা দরকার নাই, আয়োজনটা অনেক বড়, কয়েকজনের লাগি। তখন আল্লাহ পাক ইয়ামেন থেকে একটা বাতাস ছাড়বে। ফাআরসালা রিহাম মিনাল ইয়ামান, হাদিস শরীফ আল্লাহ নবী বলেন ওই বাতাসটা ইমানদারের গায়ে লাগবে। সব ইমানদার যারা অল্প অল্প ছিল, বাংলাদেশে 2 জন, ভারতে 10 জন, এরা সব মারা যাইব। তখন দুনিয়াতে আর আল্লাহ বলার একজন লোক থাকবে না। তখনই আল্লাহ কইব দুনিয়া ধ্বংস করো। আল্লাহ বলার একজন লোক যখন থাকবে না, তখন আল্লাহ কি কইব? দুনিয়া। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা বলেন, আল্লাহ কি বলছে? দুনিয়াতে পাঠাইছে আপনি যদি ঘুমাই, আপনি যদি খাই, আপনি যদি দোকানদারি করি, এগুলো ইবাদতে শামিল হয়নি না হয় না? এশার নামাজ পড়ে আল্লাহর বান্দা তুমি ঘুমাইছো, ফজরের নামাজটা পড়া টার্গেট রাখো, নিয়ত রাখো, পুরা রাত ঘুমটা আল্লাহ পাক ইবাদতের ভিতরে শামিল করে দিবে। খাওয়ানোর শুরুতে তুমি খানা খাইতেছো, আল্লাহর নাম লইয়া খানা খাও, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ এই বইলা তুমি খানা খাও, আল্লাহ তোমার রিজিক খাইতেছি, হালাল রিজিকটা খাও। খানা শেষে আলহামদুলিল্লাহ কইয়া শুকরিয়া আদায় করো। ভাত খাইলা তুমি, পেট ভরলো তোমার, কিন্তু পুরা খাওয়ানোর টাইমটা আল্লাহ পাক তাসবিহ জপলে যে সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব আমলনামায় দান করবেন। তাহলে মুমিনের খাওয়াটাও ইবাদত, ঘুমটাও ইবাদত, দোকানদারি ইবাদত, চাকরি বাকরি ইবাদত, হাসাটা ইবাদত, ঘুমটা ইবাদত, সব কিছু ইবাদত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলছে, বান্দা আমি তোমারে দুনিয়াতে পাঠাইছি কেন জানোনি? আমার গোলামি করার জন্য। তার মানে তোমার ঘুমরে ইবাদত বানাও, খাওয়ারে ইবাদত বানাও, ব্যবসারে ইবাদত বানাও, চাকরির ইবাদত বানাও, গোটা দুনিয়াদারির ইবাদত বানাও। এই উদ্দেশ্যে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে। ঠিক কি না ভাই? একজন মানুষ মসজিদে বইয়ে বইয়ে যদি তাসবিহ জপে, আর আরেকজন মানুষ ফজরের নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে যদি দোকানদারি করে, তো মসজিদে বইয়া যে তাসবিহ জপে যতক্ষণে সে আল্লাহর ওলি হবে, সমপরিমাণ সওয়াব দোকানদারি যে করতেছে তারে আল্লাহ সমান না এর চেয়ে আরো বেশি সওয়াব দিবে। কারণ দোকানদারি করার নির্দেশটা আল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখছেন, কোরআন পড়লো নফল বন্দেগী করে, কোরআন পড়ার নফল বন্দেগী, তাসবিহ জপার নফল বন্দেগীর চেয়েও যে মানুষটা রিজিক তালাশে বের হয়েছে, হালাল রিজিক তালাশে বের হয়েছে, আল্লাহ এর ভিতরে সওয়াব বেশি দান করবেন। কারণ সে আল্লাহর সরাসরি আদেশ মানতেছে। কাসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা। এজন্য আল্লাহর নবী বলেছেন, হালাল রিজিক তালাশ করা ফরজ নামাজের পরে সর্বপ্রথম ফরজ। জোরে কই সুবহানাল্লাহ। অসুবিধা দিতেছে আপনাদের? আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আজকে দুনিয়াদারি লইয়া প্রতিযোগিতায় মগ্ন। কার 1 কের আছে, আমার 2 কের লাগবো, তার জমি আছে 3 কের, আমার লাগবো 4 কের। এইগুলো আমাদের ভিতরে দুনিয়াদারি নিয়ে প্রতিযোগিতা। কিন্তু নবীর সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল পরকালের, আখিরাতের আমল লইয়া। যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে বানাইছে, এই উদ্দেশ্য নিয়ে ছিল তাদের ভিতরে প্রতিযোগিতা। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই ওমর, ও ভাই ওমর, আমার মনে হয় তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি ওমরের জীবনের নেকি কেমন করে বেশি হয়ে গেল? দলিল কি, দলিল কি? আবু বকর সিদ্দিক বলেন, দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তওবা করলো, যেই ব্যক্তি তওবা করলো,
ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ তার পিছনের জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেন। ও উমর, তোমার জীবনের নেকি, তোমার জীবনের পিছনের জীবনের গুনাহ তো আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। তওবার কারণে আল্লাহ পাক ওই বেশি গুনাহটারেও তো বেশি নেকি বানায় দিছে। কথাটা বুঝছেন না আপনারা? একজন মানুষ যখন তওবা করে, খাঁটি দিলে যখন তওবা করে, তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, এই পাহাড় পরিমাণ গুনারে পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি বানায় দেয়। এজন্য আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর, তোমার পিছনের জীবনের গুনাহ তো আমি আবু বকরের চেয়ে বেশি। ঈমান আনার কারণে, তওবা করার খাতিরে আল্লাহ পাক তো তোমার ওই গুনাহগুলির নেকি দ্বারা বদলায়া দিছে। এতে আমি মনে করতেছি আমি আবু বকরের চেয়ে তোমার নেকি অনেক বেশি। এমনি হযরত ওমর বলেন, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না, সুদা মানুষ, আসো একটা আমরা একটা বদলা বদলি করি। কই কেমনে? আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিব, আর তুমি তোমার জীবনের সব নেকি লাগবে না, আমাকে তোমার জীবনের এক রাতের নেকি দিয়া দাও। আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর, এটা কোন রাতের নেকির কথা বলছ? এমনি সিদ্দিক আকবরকে ওমর ডাক দিয়া বলেন, সেই রাতটা হলো মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে তুমি আমার মায়ার নবীকে নিয়ে হিজরত করেছো, যেই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত ঘুমাও নাই রে, 40টা রাত তুমি আবু বকর ঘুমাও নাই। কখন জানি আমার মায়ার নবী আয়েশা আমাকে ডাক দিয়া বলবে, এ আবু বকর, হিজরতের টাইম হয়ে গেছে, এতটুকু অপেক্ষার জন্য তুমি রাতে ঘুমাও নাই, তুমি তো সজাগ ছিলা। এরপরে আমার মায়ার নবীকে নিয়ে তুমি রাতের বেলা রওনা দিয়ে দিছো। গারে সুর, এত উঁচা পাহাড়ের উপরে একটা গর্ত, এই গুহার ভিতরে তুমি ঢুকো নাই, আমার মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো। এত বড় পাহাড়, নবীকে পাহাড় বাইতে তুমি দাও নাই, মায়ার নবীর নিজের পিঠের মধ্যে লইয়া এই পাহাড়টা নিজে বায়া বায়া তুমি উঠছো। আমার নবীরে পাহাড় বাইতে দাও নাই, নবীরে তুমি কষ্ট করতে দাও নাই। গুহার কিনারায় যাইয়া তুমি নবীকে দাঁড় করায় রাখছো, আর বলছো, নবী গো, আপনি আগে ঢুকবেন না গো নবী, আমি আবু বকর আগে ঢুকবো। জায়গাটা নিরাপদ কিনা আমি দেখি, যদি আমি আবু বকরের কোনো ক্ষতি হয়ে যায়, উম্মতের এত ক্ষতি হবে না। যদি আপনার ক্ষতি হয়, উম্মত কোনোদিন ক্ষতিপূরণ দিতে পারবে না। এরপরে আমার মায়ার নবীর গুহার কিনারায় রাইখা তুমি নিজে গুহার ভিতরে ঢুকছো। ঢুকিয়া তুমি পাগনি কাপড়গুলি ছিঁড়ে ছিঁড়ে সবগুলি গর্ত বন্ধ করছো, যেন গর্তের ভিতর থেকে কোনো সাপ বের হইয়া আমার নবীর ক্ষতি না করতে পারে। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার হাতে ছিল না, সেই গর্তটা নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছো। এরপরে মায়ার নবী তুমি গুহার ভিতরে ঢুকাইয়া, তোমার ঘুমের প্রয়োজন ছিল বেশি, কিন্তু নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে তোমার উরুতে ঘুম পাড়াইছো। বলুন তো দেখি, 40টা রাত যে ঘুমায় নাই, তার বেশি ঘুমের প্রয়োজন না? আবু বকর সিদ্দিক 40 রাত ঘুমান নাই, কিন্তু নিজে না ঘুমায়া নবীরে ঘুম পাড়াইছেন। ওই গর্তের ভিতরেই ছিল সাপ, এই সাপে কামড় দিল পায়ে, বিষের যন্ত্রণায় আবু বকর অস্থির, কিন্তু কিরিমিরি খায়া হজম করে রাখছেন, বডি নাড়ান না, কারণ বডি যদি নড়ে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। বিষের যন্ত্রণা তুমি হজম করেছো, তবু আমার নবীর ঘুম ভাঙবে বিদায় তুমি শরীর নাড়া দাও নাই। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। এরপরে নবী লব লাগাই দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। ও আবু বকর, আমি উমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিলাম, বিনিময়ে আমাকে ওই এক রাতের নেকি দিয়া দাও। আবু বকর সিদ্দিক বলে, রে ভাই উমর, আমি নিজেও তো জানি না এই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে।
চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই, যাই একটু বুঝি, আগে দেখি আমি ঠকবো না জিতবো। এটা নবীর একটু জিগাই। আল্লাহ নবীর কাছে দুজন হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করে, কেন আইছো? সিদ্দিক আকবর বলে, মায়ার নবী গো, একটা জিনিস জানতে এসেছি গো নবী। আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার জীবনের নেকি আমাকে দিতে চায়, আমি আবু বকর আমার জীবনের সব নেকি ওমর চায় না, চায় শুধু এক রাতের নেকি। অথচ এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর আজও জানি না। আল্লাহ নবী জিজ্ঞেস করে, আবু বকর কোন রাত? সিদ্দিক আকবর করে, নবী গো, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। এইবার দয়ার নবী কো, আবু বকর আমি নবী বলবো না, তুমি বদলাবা কি বদলাবা না, আমি নবী বলবো না, এটা তোমাদের সিদ্ধান্ত। তবে শুনো রে আবু বকর, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে? গোটা উম্মতের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, শুধু উমরের না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। मुसलमाনের আওয়াজে কই আল্লাহু আকবার। কই না ভাই উমর, যদি এমন হয় তাহলে আমি বদলা বদলি করতে রাজি, করতে রাজি না। তাহলে প্রতিযোগিতা ছিল তাদের আমল নিয়ে। এজন্য আমার ভাইয়েরা, আসুন আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছেন, যে আল্লাহর গোলামি কিভাবে গোটা জিন্দেগিটারে যেন আল্লাহর গোলামের ভিতরে বানাইতে পারি, এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু নামাজ থেকে বের হয়ে আরেকজনের গীবত করলাম, নামাজ থেকে বের হয়ে আরেকজনের জমির আইল কাটলাম না, এই ধরনের বন্দেগী করার জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ পাঠাইছে আমার গোটা জিন্দেগিটারে যেন বন্দেগী বানাইতে পারি, গোটা জিন্দেগিটারে যেন বন্দেগী বানাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক